স্পেশাল মেনু হচ্ছে পটল চিংড়ি। আমরা প্রথমে 250 গ্রাম চিংড়ি নিয়েছি আর 250 গ্রাম পটল নিয়েছি। প্রথমে আমরা চিংড়ি মাছটাতে নুন একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে ভাজার জন্য খানিকটা পরিমাণ তেল নিয়ে নিলাম। এটা গরম হয়ে এসছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে, বেশি ভাজলে হবে না, কেননা শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি, হালকা করে ভেজে নিতে হবে। একটুখানি তেল অ্যাড করে নিলাম। এতে আমি সাদা জিরে খানিকটা পরিমাণ দিয়ে দিলাম। নিয়ে পটলগুলো দিয়ে দিই, একটু ভেজে নিতে হবে পটলগুলোকে, একটু লাল লাল হয়ে আসবে। কিছুক্ষণ ধরে ভাজতে হবে পটলগুলো, লাল হয়ে গেলে তাহলে তুলে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে ফেলে নিতে হবে যাতে পটলগুলো ধরে না যায় বা পুড়ে না যায়। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মধ্যে আমরা মশলাগুলো তৈরি করে নিই যতক্ষণ পটলটা ভাজতে টাইম লাগছে। কিছু পরিমাণ ধনে জিরো, 1 চামচা সবজি মশলা, 1 চামচা জিরে গুঁড়ো, 1 চামচা লাল চিলি পাউডার, 1 চামচা হলুদ গুঁড়ো, 1 চামচা মতো লবণ। এতে একটু জল দিয়ে আমরা এটাকে মিশিয়ে রাখছি। মিশানো হয়ে গেছে। এবার পটলের ঢাকাটা খুলে দেখছি পটলটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, ভাজা হয়ে এসছে। একটুখানি তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আগে আমরা পেঁয়াজ আর আদা বাটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই আদা পেঁয়াজের গন্ধটা না যায় বা মশলার কাঁচা গন্ধটা না যায়, অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম। 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। মশলার বাটিটাতেই জল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আঁচটা কমিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে জলটা কমে এসছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিলাম। পটল চিংড়ি হয়ে এসেছে। 1/2 চামচা মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি পরিবেশন করি।